ইন্ডিয়া থেকে আমদানি না করলে পেঁয়াজ নাকি 1000 টাকা হবে। আগে শুনেছিলেন না, আমরা যখন ভারতীয় পণ্য বয়কট করেছিলাম। ইন্ডিয়া থেকে আমদানি হওয়ার পরেও 7 বছর আগে পেঁয়াজ 450 টাকা কেজি কিন্তু খাইছি আমরা। মনে আছে নাকি ভুলে গেছেন? ভারত ছাড়াই পেঁয়াজ খাচ্ছি এখন 35 টাকায়, ভারত ছাড়া আলু খাচ্ছি 16 টাকায়, ভারত ছাড়া টমেটো খাচ্ছি 15 টাকায়। বিগত 10 বছরের মধ্যে এত কম দাম কখনো জিনিসপত্রের ছিল না, কিন্তু ভারত থেকে আনলে 3 গুণ হয়। এর প্রমাণ হচ্ছে বিগত 10 বছরের মূল্য। এই রমজানে জিনিসপত্রের দাম বাড়ছে, বাড়েনি, কমছে। সোয়াবিনের দাম কমতেছে, দেখেছেন? এই রমজানে ইলেকট্রিসিটি যায় না, দেখেছেন এরকম? আর খালি শুনিচ্ছেন না দেশে নাকি আইন শৃঙ্খলার অবনতি ঘটছে, কিন্তু বাস্তবতা কি তাই? নাকি আমরা এতদিন চুপ ছিলাম বলে অন্যায়গুলো চোখে পড়েনি? শেখ হাসিনার শাসনে মানুষকে এতটাই ভীত করে রাখা হয়েছিল যে কেউ মুখ খুলতে সাহস পেত না, মনে হইতো সব ঠিক আছে, কারণ আমাদের ভয় দেখায় রাখা হয়েছিল। আজ একটা মেয়ের অভিমান নিয়ে কটূক্তি করা দেশ জুড়ে আলোড়ন হয়েছে। কেন? কারণ মানুষ এখন আর ভয় পায় না। কেউ তাকে রাতের অন্ধকারে তুলে নিয়ে যায় না, আয়না ঘরে ঢুকায় না, পিটাইতে পিটাইতে মেরে ফেলে না, ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা করে না, পোস্ট মুছতে বাধ্য করে না, ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা হয় না। অথচ হাসিনার আমলে নোয়াখালীতে ধানের শীষে ভোট দেওয়ার অপরাধে এক নারীকে গণধর্ষণ করা হয়েছিল না? প্রতিবাদ হয়েছিল। ধরেন এই ওড়না নিয়ে কটূক্তির ঘটনা যদি হাসিনার আমলে ঘটতো, তখন কেউ থানায় যাইতে পারতো? মামলা নিতে কি পুলিশ রাজি হইতো? বরং বেশি বাড়াবাড়ি করলে জামাত শিবির বানিয়ে জেলে ঢুকাই দেওয়া হইতো। তখন আমরা চুপ থাকতাম, দেখতাম দেশে শান্তি আছে। যতক্ষণ না অন্যায়টা নিজের উপরে আসে ততক্ষণ কেউ টের পায় না কতটা নিঃশব্দে অত্যাচার চলতেছে। আজ বলা হচ্ছে দেশ অস্থিতিশীল, কিন্তু এটাই তো জীবনের স্বাভাবিক ধারা। মনে আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে খাদিজার কথা? প্রথম বর্ষে সেই মেয়েটাকে 18 মাস জেলে রাখা হয়েছিল, সে একটা টক শো হোস্ট করছিল। এটাই তার অপরাধ। সে হাসিনার বিরুদ্ধে কিছুই বলে নাই, কোনো প্রতিবাদ হয়নি, কোনো ক্যাম্পাসে বিক্ষোভ হয়নি। কেন? কারণ প্রতিবাদ করলে ছাত্রলীগের হামলা আসতো, পুলিশ গায়েবী মামলা দিত। আর সেই নারীর কথা মনে আছে যার স্বামীকে ধরে নিয়ে গেছিল পুলিশ? স্ত্রী যখন থানায় গেল স্বামীকে ছাড়ানোর জন্য, তখন তাকে ওসি বলল যে আপনি তো সুন্দরী, 1 রাত থাকেন আমাদের সাথে, স্বামীকে ছেড়ে দেব। তখন কেউ কিছু বলতে পারছেন? পারেননি। কোথাও কোনো প্রতিক্রিয়া হয়েছে? হয়নি। একজন রোজদার নারীকে ধর্ষণ করতে করতে হত্যা করলো র্যাবের আলেপুদ্দিন। আমরা জানতে পারছি বহু বছর পর। স্বামী চুপ ছিল, বলে নাই ভয়ে। যদি তাকে গুম করে ফেলা হয় তখন দেশে কোনো গন্ডগোল হয়নি, কোনো বিচার হয়নি। তাই কি তখন দেশ ভালো ছিল? যদি কোনো সমস্যা না থাকায় স্থিতিশীলতার চিহ্ন হয়, তাহলে পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হচ্ছে উত্তর কোরিয়া, যেখানে কেউ কথা বলতে পারে না, প্রতিবাদ করতে পারে না, সরকার যা বলে সেটাই চূড়ান্ত। আজ বহু বছর পর মানুষ কথা বলতে পারতেছে, প্রতিবাদ করতে পারতেছে, বিচার চাইতে পারতেছে। কেউ হিজাব খুলতে বললে নারী তার অপমানের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে। অথচ এখন কিছু মানুষ আফসোস করতেছে, আগের আমলেই তো ভালো ছিলাম। আপনারা কি সত্যি শান্তি চান? তাহলে উত্তর কোরিয়ার মতো কবরে যায় শান্তি খুঁজেন না। গণতান্ত্রিক দেশে মতপার্থক্য থাকবে, আন্দোলন হবে, বিচার হবে, বিচার চাওয়া হবে। হাসিনার তৈরি করা নিঃশব্দ গোরস্থানে আর ফিরে যাওয়ার দরকার নাই তো। তার চেয়ে বরং সবাই কথা বলুক, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াক। কিছু মানুষের ঘুম হারাম হইলেও প্রতিবাদ চলতে থাকলে আমাদের বিপ্লব জিন্দা থাকবে। আজকে মানুষের ভয় ভাঙতেছে, সে ভয় ভাঙে কথা বলা শিখতেছে। আজ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস দেখাইতেছে। এটাই সত্যিকারের পরিবর্তন। এই সাহসের আগুন যেন কখনো নিভা না যায়। আমাদের কণ্ঠ যেন আর কোনো শাসকের রক্তচক্ষুর সামনে থাইমা না যায়। প্রতিবাদ যেন কোনো ক্ষমতাবানের লাঠির আঘাতে স্তব্ধ না হয়। মনে রাখবেন, সংগ্রাম ছাড়া স্বাধীনতা টিকে না। তাই ভয় ভুলে যান, কথা বলেন, প্রতিবাদ করেন। কবরের শান্তি না, জীবনের উৎসব চাই। ইনকিলাব জিন্দাবাদ।